আমাদের যে অন্তর রয়েছে নাফস, এটা আমাদের দেহের বিপরীত একটা পার্টস বা একটা অঙ্গ। যেই আত্মা আমাদেরকে পরিচালনা করে, তার মানে আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, যেমন আমাদের দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, আমাদের বিচার বুদ্ধি, হাত পা দিয়ে আমরা যে কাজগুলো করি, যা কিছু করি না কেন, আমাদের দ্বারা যে ভালো হচ্ছে অথবা খারাপ হচ্ছে, এই কাজটা মূলত কোরাইকে আমাদের নাফস, আমাদের আত্মা। এই আত্মাটা যদি কারো ভালো থাকে তাহলে তার আমল ভালো হচ্ছে, আর যদি আত্মা কারো খারাপ হয়ে গিয়ে থাকে তাহলে তার আমল খারাপ হচ্ছে। এটা মূল কারণটা যায় আত্মার দিকে, নফসের দিকে, অন্তরের দিকে। আবার এমনও দলিল রয়েছে, যখনই আত্মা মানুষের বডি দিয়ে খারাপ কিছু করায়, তখন সেই আত্মা নিজে নিজে আরও বেশি খারাপ হতে থাকে, এক পর্যায়ে মরে যায়, একেবারে রোগাক্রান্ত হয়ে যায়। তো কোরআনে যে ভাষাগুলো এসেছে সেটাই হবে আজকের আলোচনার মূল বিষয়। আমাদের সালাফগণ তারা তাদের কিতাবে কথাটিকে এইভাবে উল্লেখ করতেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। তার কথা উনস বি যিকরিল্লাহ একটা কিতাব রয়েছে, মুহাম্মদ বিন হুসাইন তার লেখা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের সাথে বন্ধুত্ব তৈরি করা, মোহাব্বত তৈরি করা। খুব চমৎকার টপিক্সটার নাম, কিতাবের নাম, যে আল্লাহর স্মরণের সাথে, আল্লাহর জিকিরের সাথে নিজের বন্ধুত্ব তৈরি করা। ফিল করেন এইভাবে কখনো? বন্ধুত্ব তৈরি করলে মানুষ কি করে? বন্ধুর প্রতি একটা ভালোবাসা জন্মায়, একটা টান থাকে, আর বন্ধুর ওই কাজটা করতে আপনার কোনো দ্বিধা লাগে না, কষ্ট অনুভব হয় না। সে কাজটা কঠিন হলেও আপনার জন্য সহজ। কেন? যেহেতু আপনার বন্ধুর ব্যাপার। তো যখনই কোনো ব্যক্তি জিকিরের সাথে বন্ধুত্ব করে নেবে, তাহলে এটা তার আনন্দের সাথে বা কষ্টবিহীন তার জবান দিয়ে আল্লাহর জিকির বেরোবে, তার কর্ম দিয়ে আল্লাহর জিকির হবে, যেহেতু তার সাথে বন্ধুত্ব হয়ে গেছে। তো এই একটা কিতাবের নাম দিয়েছে। তাতে তিনি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ থেকে এই কথাটা উক্তি নকল করেছেন। তিনি বলেছেন, ওয়ালা রাইবা আন্নাল কালবা ইয়াসদা কামা ইয়াসদা আন-নুহাস ওয়াল ফিদ্দা ওয়া গায়রুহুমা। এতে কোনো সন্দেহ নাই যে অন্তর নষ্ট হয়, যেমন নষ্ট হয় তামা, কাঁসা, সিলভার, রূপা, যতগুলো পদার্থ আছে, ধাতু আছে, এগুলো যেভাবে নষ্ট হয়, নিশ্চয়ই মানুষের অন্তরও ঠিক ওইভাবে নষ্ট হয়। আর তারা এগুলো কথা নিজেদের চিন্তা থেকে বলেননি, দলিল প্রমাণ থেকে গ্রহণ করেছে। আর কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াতে অন্তরের অসুস্থতার কথা, রোগের কথা উল্লেখ করেছেন। অন্তরের রোগ, এই শব্দটাই কোরআনে রয়েছে। অন্তরের রোগ, মারদ, অন্তরের রোগ হুবহু এই শব্দতেই রয়েছে। কোরআনের বেশ কিছু আয়াত দিয়ে সেটা প্রমাণ করা যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমাদের অন্তরে রোগ হয়। যেমন একটা আয়াত আপনি নিয়ে নেন, যে আয়াতটি সূরা বাকারার শুরুতেই রয়েছে। 2 নম্বর সূরার 10 নম্বর আয়াতে আপনি পাবেন, যেখানে মুনাফিকদের আলোচনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক পর্যায়ে 10 নম্বর আয়াতে বলতেছেন, ফি কুলুবিহিম মারাদ। আল্লাহ বলছেন মুনাফিকদের অন্তরের মধ্যে রোগ রয়েছে। ফি কুলুবিহিম মারাদ, মারাদ শব্দটা রয়েছে, তার মানে বোঝা যাচ্ছে যে কারো অন্তরে রোগ থাকে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের রোগের কথা বলেছেন, যে মুনাফিকদের অন্তর হচ্ছে অসুস্থ, রোগাক্রান্ত, ভাইরাস ইফেক্টেড। এই মুনাফিকের রোগ খুব মারাত্মক রোগ। মুনাফিকের রোগ হচ্ছে শুভাতের রোগ। শুভাত হচ্ছে সংশয়, এটা হচ্ছে সন্দিহান হওয়া। কারণ প্রত্যেকটা মুনাফিক পরকাল সম্পর্কে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সব কথাতে সন্দিহান, বিশ্বাস করতে পারে না। একটা সন্দেহ তাদের কাজ করে, এদের অন্তরে হচ্ছে শুভাতের রোগ, এটাকে সংশয় বলে, সন্দিহান। মারাত্মক রোগ এটা। যেই ব্যক্তির অন্তরে সন্দেহ ঢুকে যাবে ও কখনো শান্তি পাবে না। পরকাল সম্পর্কে হয়তো আপনি এভাবে বিচার করেননি, কিন্তু সাংসারিক জীবনে অনেকেই সেটা ফিল করেন। ওয়ার্কারদের মধ্যে, মালিক এবং কর্মচারীর মধ্যে এটা ফিল করেন, যাদের ব্যবসা রয়েছে, যারা বিভিন্ন লেনদেনের সাথে জড়িত, যার সম্পর্কে একবার সন্দেহ ঢুকে যাবে আপনি তার পক্ষ থেকে কোনোদিন শান্তি পাবেন না। তার ব্যাপারে সবসময় অশান্তি লেগেই থাকবে। যদি কোনো স্বামী স্ত্রীর প্রতি সন্দেহ করে বা কোনো স্ত্রী যদি স্বামীর প্রতি সন্দেহ করে, তার কিয়ামত পর্যন্ত তার শান্তি হবে না। তো মনে একটা অশান্তি লেগেই থাকে।
তো পরকাল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সন্দেহ, এটা খুব মারাত্মক একটা রোগ। সেই ব্যক্তি কোনোদিন তার নসিবে ঈমান হয় না। যত যুক্তি দিয়ে আপনি তাকে বোঝান না কেন, সব সময় তার একটা সন্দেহ লেগেই থাকে। এটা হচ্ছে মুনাফিকদের রূপ, মারাত্মক একটা রূপ। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে মুনাফিকদের মতোই আরেক শ্রেণীর মানুষ রয়েছে, তারা সরাসরি মুনাফিক তো নয়, কিন্তু তাদের অন্তর, তাদের ঈমান এতটা দুর্বল, এতটা নড়বড়ে, কিছু ঘটলেই মুনাফিকদের মতো তাদের অন্তর হয়ে যায়, সন্দেহ ঢুকে যায়। পরকাল আল্লাহর প্রতি বিশ্বাস করে নিয়েছে, কিন্তু ঈমানটা এত দুর্বল, আল্লাহ যদি একটু পরীক্ষা বেশি করে তখনই আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ টাল্লাহ বলে কিছু নাই, নাউযুবিল্লাহি মিন যালিক, এমন কথা বলে দেয়। আরো মারাত্মক কথা বলে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারাত্মক যে কথাগুলো তারা বলে, তার মধ্যে একটি আয়াত আপনি পেয়ে যাবেন সূরা আহজাব 33 নম্বর সূরার 12-তে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শ্রেণীর মানুষের কথা এই আয়াতে উল্লেখ করেছেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ মা ওয়া'দানাল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা। মুনাফিক এবং মুনাফিকের মতো দুর্বল ঈমানের লোক যারা, আল্লাহ বলছেন তারা কি বলেছিল, সম্ভবত এটা হুনাইনের যুদ্ধের সময় বলেছিল, যে যখন মার পড়েছে তখন এই লোকগুলো, মুনাফিক এবং দুর্বল ঈমানের লোকগুলো মুনাফিকদের সাথ ধরে নিয়েছে এবং তারা এই মন্তব্য করেছিল যে আল্লাহ এবং মুহাম্মদ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাথে যতগুলো ওয়াদা করেছে প্রত্যেকটাই ছিল আমাদেরকে ধোঁকা দেয়া। তার মানে আল্লাহ এবং রাসূল আমাদের সাথে ধোঁকা দিয়েছে, মানে আমাদের সাথে প্রতারণা করেছে, এমন ভাষা বলেছে। ইল্লা গুরুরা, মানে আমাদেরকে শুধু ধোঁকা দিয়েছে, এমনটা বলেছে। সেই আয়াতে কাদের কথা আছে? আল্লাহ বলছেন মুনাফিক ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, এবং তারা বলেছিল যাদের অন্তরের মধ্যে রোগ ছিল, রোগ রয়েছে। তাহলে এই দুইটি আয়াতের মধ্যে পাওয়া যাচ্ছে যে মানুষের অন্তরে রোগ হয়। আরেক শ্রেণীর মানুষ রয়েছে আমাদের মুসলিমদের মধ্যে, আল্লাহ বলছেন মুসলিমদের মাঝেও এমন বেশ কিছু মানুষ রয়েছে যাদের অন্তর রোগাক্রান্ত। এরাও তাদের অন্তর অসুস্থ করে ফেলেছে, তাদের অন্তরে রোগ রয়েছে। তবে সেই রোগটা মুনাফিকদের মতো শুভাতের রোগ না, মানে সন্দিহানের রোগ নয়, বরং এই রোগটা হচ্ছে শাহওয়াতের রোগ। শাহওয়াত মানে হচ্ছে কুপ্রবৃত্তি, কামনা বাসনার রোগ, হারাম দিকে ঝুঁকে যাওয়া। সেটা মহিলা বলেন, হারাম কোনো সম্পদ বলেন, মানে সুযোগ পেলেই হারাম দিকে, পাপের দিকে ঝুঁকে যায়, এমন অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোগাক্রান্ত অন্তর বলেছেন। এবং এই ধরনের পুরুষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ মহিলাদেরকে বেঁচে থাকতে বলেছেন। এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব 33 নম্বর সূরার 32 নম্বর আয়াতে পেয়ে যাবেন। সেখানে খাসভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মাহাতুল মুমিনিনদেরকে টার্গেট করে বলেছেন, উদ্দেশ্য করে বলেছেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই। উদ্দেশ্য করা হয়েছে উম্মাহাতুল মুমিনিনদেরকে, যে আপনারা সাধারণ মহিলাদের মতো মহিলা নন। ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কাওল, যদি সত্যিকার অর্থে আপনারা আল্লাহর প্রতি ভীরু হয়ে থাকেন, পরহেজগারিতা দেখিয়ে থাকেন, বা আপনারা যদি পাপমুক্ত জীবন গড়েন বা পাপমুক্ত জীবন ক্রিয়েট করতেছেন, এটা যদি আপনাদের দাবি হয়ে থাকে যে আপনারা আল্লাহকে ভয় করেন, ভয় পান, তাহলে আপনাদের মুখের জবান যেন লোভনীয় না হয়, আকর্ষণীয় না হয়। ফালা তাখদানা বিল কাওল, কথার মধুর সুর যেন না বের হয়। তাহলে কি হবে? ফায়াতমা আল্লাযী ফি কুলুবিহিম মারাদ, তাহলে কামনা বাসনা জেগে যাবে ওই ধরনের পুরুষদের যাদের অন্তরে রোগ রয়েছে। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কিছু মানুষ আছে যাদের অন্তর হচ্ছে রোগাক্রান্ত। এই জন্য দেখতে পাবেন আজকাল ফেসবুকে দিনের দাওয়াতের নামে বহু যুবকরা যারা দাওয়াতি কাজ করে, তাদের হাজার যেমন ফ্রেন্ড তেমনি হাজার তেমন মেয়ে বান্ধবী, যেমন দিনী ভাই হয় তেমন দিনী বোনও তাদের আছে। আর এই দিনী বোনের নামে তারা বহু দূর পর্যন্ত চলে যায়। তো কেন? ওই যে মিষ্টি সুরে কথা বলা, এমন এমন টোন, এমন এমন ভঙ্গিতে কথা বলে, স্বাভাবিক যুবক কেন অনেক বৃদ্ধই গলে যায়। কেন? এই যে অন্তরের যে রোগটা, অন্তরের যে চাহিদা, এটা আমাদের মেজর পুরুষের রয়েছে, অধিকাংশ পুরুষের রয়েছে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
পরিবারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি আপনারা ভয় করে থাকেন তাহলে দেখেন মিষ্টি সুরে কথা বলবেন না। ওয়াকুলনা কাওলাম মারুফা, তবে কতটা কথা বলবেন, যতটা ন্যায়সঙ্গত প্রয়োজন ততটা আপনারা বলেন, কিন্তু মিষ্টি সুরে নয়। প্রয়োজনের চেয়ে বেশি কথা বলা যাবে না, তাহলে সামনের যে পুরুষ তার মধ্যে চাহিদা জেগে যাবে। আপনার কথার ভঙ্গিতে, আপনার ইশারাতে, আপনার অ্যাটিটিউডে অনেক ব্যক্তি বুঝতে পারে যে এই কি আচরণ করতে চাচ্ছে, সে কি আমার সাথে মিশতে চাচ্ছে, ঘনিষ্ঠ হতে চাচ্ছে, এটা তার কথাই কিন্তু বুঝে। এই জন্য প্রথম চোখের ইশারা, তারপরে মুখের কথা, তারপরে ভিতরের বিষয়টা প্রকাশ পায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেই মহিলা সৎ থাকতে চায় তাহলে সে যেন গায়ের মাহারম যারা এমন পুরুষের সাথে মিষ্টি সুরে কথা না বলে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে অধিকাংশ মুসলিম, কাফের বেদিনদেরকে তো বাদই দেন, অধিকাংশ মুসলিমদের মা বোনরা তারা বাজারে কাপড়ের দোকানে গেলে, কসমেটিক্সের দোকানে গেলে দেখবেন তাদের ভাষাটা কি ব্যবহার করে। তাদের অঙ্গভঙ্গি এমন, 5 টাকা কমের জন্যে, 5 টাকা কমের জন্যে মাত্র এমনটা ভাষা ব্যবহার করে, এমন অঙ্গভঙ্গি করে। তারা কি ভেবেছে এইভাবে বললে কি পুরুষরা আসলে তাদেরকে কম দেয়? না, কম দেয় না, বরং একটু মজা নেয়, আরো বেশি রাখে। তারাকে ঠকানো হয়, কিন্তু সে ভাবে যে আমার এই মিষ্টি সুরে হয়তো সে আমার কাছ থেকে আমার কাছ থেকে কম রেখেছে। না, এমনটা নয়। পুরুষ কিন্তু মহিলাদের চেয়ে তো বেশি চালাক, কিন্তু আমাদের মা বোনরা সেটা বুঝে না, তারা নিজেদেরকে চালাক মনে করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ক্ষেত্রে এটা বলেছেন যে তোমাদের মতো এমন কোনো জাতি আমি দেখিনি যে বিজ্ঞদেরকে পর্যন্ত হেয় করে দিতে পারে। মহিলারা এতটা, মানে এই ক্ষেত্রে এতটা সচেতন, তো এটা শোভা পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মহিলাদের মিষ্টি সুরে, মিষ্টি কথায়, ভঙ্গিতে বহু পুরুষ আছে যাদের মধ্যে কামনা বাসনা জেগে যায়। ইয়াতমাআন্না ফি কুলুবিহিম মারাদ, আল্লাহ বলেছেন তাদের অন্তরে কি রয়েছে? রোগ রয়েছে। তবে এই রোগটা ওই মুনাফিকদের মতো বললাম শুবহাতের রোগ নয়, সন্দেহের রোগ নয়, যে পরকাল নাই বা আল্লাহ নাই এরকম এমন মনে হয় না, এমন রোগ নয়, বরং এই রোগটা হচ্ছে তার কুপ্রবৃত্তির রোগ, পাপের চাহিদা। এরকমের বেশ কিছু দলিল দেওয়া যেতে পারে যে অন্তরের মধ্যে রোগ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সেই রোগগুলোর কথাও বলেছেন যে একটা অন্তরের মধ্যে কি কি রোগ হতে পারে। যেমন আমাদের চোখের মধ্যে রোগ হয়। কি রোগ হয়? চোখের মধ্যে পর্দা পড়ে, ছানি পড়ে, যেটাকে বোঝায় চোখের দৃষ্টিশক্তি কমে যায়। রাতকানা রোগ আছে, চোখ অন্ধ হয়ে যায়, এটা হচ্ছে সব থেকে মারাত্মক রোগ চোখের। টেরা, দেখতে কম পাওয়া, আফসা দেখা, এগুলো সব কি? চোখের রোগ। ঠিক কানের রোগ রয়েছে, পর্দা ছিদ্র হয়ে যাওয়া, কম শুনতে পাওয়া বা বেশি শুনতে পাওয়া, ইকু যদি বেশি হয়ে যায়, বহু কিছু আছে। এরইভাবে প্রত্যেকটা জিনিসের যেমন রোগ আছে, আমাদের অন্তরেরও একটা রোগ আছে। আপনি ভাববেন না, যখন আমি চোখের উদাহরণ দিয়েছি, কানের উদাহরণ দিয়েছি, আপনি ভাববেন না আমি আবার ওই হার্ট অ্যাটাকের কথা বলেছি। অনেকের হার্ট অ্যাটাক হয়ে যায় না, অন্তর, কলিজা, রিং বসাতে হয়, ওপেন হার্ট সার্জারি, অপারেশন করানো হয়। আমি ওই ধরনের রোগের কথা বলতেছি না, এগুলো হচ্ছে দৈহিক রোগ। ওই যে অন্তর যেটা রোগাক্রান্ত হয় না, যার জন্য আপনারা ইসিজি করান, যার জন্য আপনারা ওপেন হার্ট সার্জারি করান, চেক আপ করান, এটা একটা বডির রোগ, ওটা হচ্ছে বডির অন্তর, বডির কাল। কিন্তু আমরা যেই বিষয় নিয়ে, যে অন্তর, যে নার্ভস নিয়ে কথা বলতেছি, ওটা আমাদের দেহের ভিন্ন একটা পার্ট। সেই নার্ভস, সেই অন্তর যেটা আপনাকে আমাকে পরিচালিত করে, আমাদের পরিচালক যে নার্ভস, সেই নার্ভসের কথা বলতেছি, সেই অন্তরের কথা বলতেছি, ওটা এখানেই আছে। তো দুনিয়াবি যেটা রোগ, অন্তর অ্যাটাক হয়ে যাওয়া, অন্তরের রগ ব্লক হয়ে যাওয়া, রিং পরাতে হয়, এগুলো হচ্ছে বডির রোগ। কিন্তু যেই রোগের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, সেই রোগগুলো একটু ভিন্ন। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, অন্তরের সবথেকে বড় রোগ হচ্ছে অন্তর শক্ত হয়ে যায়। আল্লাহ যে অন্তরটাকে সৃষ্টি করেছেন, এটা খুব সফট, লিন বলা হয়েছে, লিন, একেবারেই সফট, এতটা লিন যে নার্ভস আত্মাটাকে ধরে নেন। এটা বাতাসের চেয়েও বলছে সূক্ষ্ম, বাতাস থেকেও সূক্ষ্ম। সুবহানাল্লাহ, লিন নাফস, যেটা মানুষকে কুপ্রবৃত্তি দেয় এবং ভালো কাজে উদ্বুদ্ধ করে, এটা বাতাস থেকেও হালকা। দেখতে পায় না, কেউ দেখতে পাবে না এটা, কিন্তু এটা একটা অস্তিত্ব আছে। কারণ ফেরেশতারা যখন সে নাফসকে গ্রহণ করে, তখন কিন্তু কাফনের কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়ে যায়, জানেন না এটা? তাহলে সেটা যদি অস্তিত্ব না থাকতো, তাহলে ওই কাফনের কাপড় দিয়ে পেঁচানোর কথাটা আসতো না। কিন্তু দেখা যায় না, এতটা সূক্ষ্ম এই নাফস, এই আত্মা, যে আত্মার কথা আমি বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নাফসটাকে এমনভাবে সৃষ্টি করেছেন,
পৃথিবীর কোনো সৃষ্টিকে আপনি আত্মার সাথে কম্পেয়ার করে পারবেন না। সব সৃষ্টি চেয়ে ব্যতিক্রম পাবেন আপনি মানুষের আত্মা। এতটা সেন্সিটিভ আত্মা, যেই আত্মা ফেরেশতাদের থেকেও ডিফারেন্স এবং পশু পাখি থেকেও ডিফারেন্স। কেমন? মানুষের যে আত্মা, যে অন্তরটা আছে, এটা প্রত্যেকটা পশু পাখির মধ্যেও আছে। যেই কোনো প্রাণী আপনি জবাই করেন তার মধ্যে একটা কলিজা পাবেন, কিন্তু মানুষের কলিজাটা এতটা সেন্সিটিভ, মানুষের কলিজা ভাবতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, পরিবর্তন হয়, বিচক্ষণতা আছে, বিচার বুদ্ধি আছে, কিন্তু এই বিচার বুদ্ধির ক্ষমতা আল্লাহ পশুকে দেয় নাই। পশুর যে অন্তরটা আছে, হার্ট কাল্ব যেটা আছে, হৃদয়টা আছে, পশুর হৃদয় মানুষের মতন ভাবতে পারে না। তো মানুষের আত্মার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা পাওয়ার রেখেছে। ফেরেশতাদের থেকে ডিফারেন্স কি? ফেরেশতাদের অন্তর শুধু ভালো কিছু ভাবতে পারে, খারাপ কিছু চিন্তাই আসে না। এককভাবে শুধু ভালো কিছু ভাবে, খারাপ কোনো চিন্তাই আসে না। কিন্তু মানুষের অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা পাওয়ার দিয়েছে, মানুষ চাইলে ভালো কিছু ভাবতে পারে, মানুষ চাইলে খারাপ কিছু চিন্তা করতে পারে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সত্তা কসম খেয়েছেন এই আত্মার জন্য, আত্মার নাম নিয়ে, তাহলে আপনি ভাবতে পারেন যেটা কত বড় সেন্সিটিভ জিনিস হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল কসম করে ওই সমস্ত বিষয়ের যেগুলো আল্লাহর বড় বড় সৃষ্টি, যেগুলো অনেক বড় বড় নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বডির মধ্যে চোখের কসম খায়নি, মাথার কসম খায়নি, মগজের কসম খায়নি, কিডনি অনেক দামি, কিডনির কসম খায়নি, ফুসফুসের কসম খায়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কেবলমাত্র মানুষের এই অন্তর নফসের কসম খেয়েছে। আল্লাহ বলছেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, সূরা আশ-শামসের মধ্যে পেয়ে যাবেন, 91 নম্বর সূরা, তার 8-9 এই আয়াতগুলোতে পেয়ে যাবেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, আমি শপথ করতেছি এই নফস, এই আত্মার এবং যিনি এটাকে বানিয়েছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজের শপথ করে বলতেছেন এটা আমার একটা শ্রেষ্ঠ একটা সৃষ্টি বা একটা ব্যতিক্রম একটা সৃষ্টি।